লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো প্রকাশ হয়নি, তবে তার আগেই কিন্তু প্রস্তুতির তুঙ্গে বঙ্গ রাজনীতিতে আমরা যে ছবিটা দেখছি যে দিন দিন উত্তাপ বাড়ছে। বসন্তে কিন্তু বেশ ঝাঁজ রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন, আর সেখানে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। বাংলা দখল করতে সব কাজ ফেলে রেখে দিল্লি থেকে দৌড়ে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। টানা দুদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মসূচি সহ দলের প্রার্থীদের সমর্থনে আয়োজিত বিভিন্ন প্রচার কর্মসূচিতে হেভিওয়েট তারকা প্রচারক হিসেবে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দুদিনের ঝটিকা প্রচারে নেমে ত্রিপুরার কমিউনিস্ট জামানা এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জামানার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। মালদা বিভাগের 4টি লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সিপিএমের কার্বন কপির থেকেও কয়েক গুণ বেশি তৃণমূল, বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সন্দেশখালী প্রসঙ্গ টেনে তৃণমূলকে খোঁচা দিলেন তিনি। সন্ত্রাসে সিপিএমকে ছাড়িয়ে গেছে তৃণমূল। পুরাতন মালদায় বুথ সভাপতিদের কর্মী সম্মেলন থেকে এই মন্তব্য করেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, প্রায় 35 বছর ত্রিপুরাতে আমাদের কণ্ঠরোধ করা হয়েছিল। পশ্চিমবাংলাতেও 34 বছরের উপরে রাজত্ব করেছে। তার কারণে এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু এখন আমরা কি দেখছি, সে কার্বন কপির থেকেও কয়েক গুণ বেশি, তার কয়েক গুণ বেশি হয়ে সন্দেশখালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অন্যান্য প্রতিবাদ করুন। আসলে যারা এরকম গুন্ডামি করে তারা একটু ভীরু প্রকৃতির। আমার রাজ্যেও গুন্ডারা 34 বছর ধরে রাজত্ব করে এসেছে। মানুষের প্রতিবাদে নতুনভাবে বিজেপি সরকার গঠন হয়েছে, পশ্চিমবঙ্গেও তাই হবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্ট রাজত্ব করেছিল। পশ্চিমবাংলাতে 34 বছরের মতো রাজত্ব করেছিল এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার চৌকিদার আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014-এর পরে ভারতবর্ষের অবস্থা রেখে। নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মালদার উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দক্ষিণ মালদার স্টেশন রোড এলাকায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি এবং গৃহ সম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন। এই দুটি কার্যক্রমে স্থানীয় কার্যকর্তাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। মুখ্যমন্ত্রী জানান, আমি নিশ্চিত যে এই এলাকার সব অংশের জনগণ প্রধানমন্ত্রীর প্রতি তাদের আস্থা ব্যক্ত করবেন। সেই সঙ্গে বাংলার গ্রামে গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি বার্তা পৌঁছে দিতে মহাশিবরাত্রির পুণ্যতিথিতে মালদার গয়েশপুর এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন ডক্টর সাহা। উত্তরীয় দিয়ে জন্মদিনের আমাদের 3 বিধায়ক, আমাদের মার্গদর্শক কিশোর দাস এবং আমাদের লোকপ্রিয় প্রার্থী বর্তমান দাদা দাদা দাদা
সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বঙ্গ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন। তারপরে আমরা যে ছবিটা দেখেছি, তিনি বারাসাতে সভা করেছেন। এর পাশাপাশি আমরা দেখছি উত্তরবঙ্গেও তিনি সভা করছেন। বাংলা দখল করতে সব কাজ ফেলে তিনি দিল্লি থেকে দৌড়ে এসেছেন। এবার প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। টানা দুদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মসূচি সহ দলের প্রার্থীদের সমর্থনে আয়োজিত বিভিন্ন প্রচার কর্মসূচিতে হেভিওয়েট তারকা প্রচারক হিসেবে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। দুদিনের ঝটিকা প্রচারে নেমে ত্রিপুরার কমিউনিস্ট জমানা এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জমানা প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। মালদা বিভাগের 4টি লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সিপিএমের কার্বন কপির থেকেও কয়েকগুণ বেশি তৃণমূল, বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি কি বলছেন শোনাব আপনাদের। গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কন্ট্রোল রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টরা রাজত্ব করেছিল। পশ্চিমবাংলাতে 34 বছরের মতো রাজত্ব করেছিল এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার চৌকিদার আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014-এর পরে ভারতবর্ষের অবস্থা রেখে। নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। গুন্ডামির উত্তরীয় দিয়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।